আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে ওইটা হলো আপনার পরযোগী জীবন শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার আমার জীবনে আপনি আমি যা কিছু করেছি সব কিছু আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। কারণ হলো বন্ধু, এই দুনিয়ার সিসিটিভিকে আমরা অনেক বেশি ভয় পাই, কিন্তু আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে, সেটার খবর একবারও রাখি না। ঠিক কিনা বলেন? কে রামান কাঁদিবি কাঁদি বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। বাস্তব কিনা? আরো যারা বলেন বাস্তব কিনা? বাস্তব। এটা হলো আল্লাহর কোরআন। আপনার আমার সামনে সবকিছু প্র্যাকটিক্যালি থাকবে। আপনার আমার জীবনে কে কি করেছি আর করেনি সবটাই আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। আল্লাহর কোরআন এটা বলেছে। আর রাসূল কি বলেছে জানেন? আল্লাহর হাবিব বলেছেন আল কবারু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। লবণ না দিলে খাবার খেতে পারবে? কেন? স্বাদ হবে না? এত স্লো কেন উত্তর দিতে? এত দেরি কেন? স্বাদ ছাড়া খাবার খাওয়া যায়? কথা বলেন, খাবার খাওয়া যায়? লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে হতে হবে প্রেমিক। প্রেম হলো মূল মন্ত্র। আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমল ভালো লাগবে না, আর যতক্ষণ পর্যন্ত আমল করতে মজা না লাগবে ততক্ষণ আমল করার ইচ্ছাও জাগবে। তাহলে আপনার আমার মধ্যে কি থাকা দরকার? এই যে আমার দাদা ভাই একটা কথা বলেছে, যদিও তিনি বাংলায় বলেছেন, ওনার বক্তব্যের মধ্যে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের পরিপূর্ণ জীবন কোথায় রয়েছে? ইসলামে। কোথায়? Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন যদি আপনি গঠন করতে চান তাহলে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আসতে হবে। তবে আসতে হবে আসার মতো করে, নামে হলে হবে না। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর সেই ইসলাম ধর্মের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আরো আগেও বলেছি নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বিশ্বাস করেন? তো যদি বিশ্বাস করেন তাহলে এই হাদিস শরীফ দ্বারা নবীজি কি বুঝিয়েছেন? নবীজি বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ। ঠিক কিনা বলেন? দিক কয়টা? একটা আলো, একটা অন্ধকার, আর একটা সুখ, একটা দুঃখ। ঠিক কিনা বলেন? তাহলে এই জায়গায় এই পৃথিবীতে থেকে কিন্তু আমরা দুটি জিনিস, দুটি রাস্তা কিন্তু আমরা কি করতেছি? অবলম্বন করতেছি। একটা হলো সুখের আর একটা হলো দুঃখের। সুখের রাস্তা হলো এটা। আপনারা বলেন তো মসজিদে সবাই যায়, সবাই কি জান্নাতি হবে? সবাই কি নামাজি? নামাজ পড়ে এসে মিছা কথা বলে না, সুদ খায় না, পরের হক নষ্ট করে না, ধান্দামি করে না, সবই তো করে। এখন সুদখোর কি সুদখোর নাকি নামাজি? কোনটা? সুদখোর। কারণ আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ পড়ার পরেও যে খারাপ কাজ ছাড়তে পারলো না সে কখনোই নামাজি হতে পারে না। ঠিক এই কথাটা বলার কারণ হলো এখানে আমরা যারা বসেছি আমরা কিন্তু সবাই আজকে জান্নাতের নিয়ামত পাবো। যারা মনোযোগ নিয়ে ধীরতার সাথে একাগ্রচিত্তে বসে আমরা এখান থেকে অর্জন করে যেতে পারবো, তাদের জন্যই নিয়ামত বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি বলেছেন? কবরটা দুইটা দিক হবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। মুমিনের জন্য কবরটা হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া। সুবহানাল্লাহ বলেন। কবরটা মুমিনের জন্য কি হবে? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া।
তার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে, জান্নাতের সাথে তার কবরের যোগাযোগ করিয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় মজার খবর, আপনারা মনে করতে পারেন, আমরা মনে করতে পারি যে মানুষ মরে গেলে সব শেষ। নো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, মুমিন যখন ইন্তেকাল করে শুধু কবরটাই নূরের গুলজার হয় না, জান্নাত হয় না, তার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে দেয়। ইনদা রাব্বিহিম ইউসাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, জান্নাত থেকে তাদের জন্য খাবার চলে আসে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এটা কি পৃথিবীর খাবারের মতো? এটা কল্পনা করা যাবে কোনোদিন? কোনোদিনও কল্পনা করা যায় না। সম্মানিত উপস্থিতি, সেই জায়গাটাকে আমরা পেতে চাই, তাহলে আমাদের মধ্যে ভয় ঢুকাতে হবে। উদাসীন হলে চলবে। ভয়টা কেমন করে ঢুকাতে হবে আমি আপনাদেরকে বলি। ভয় ঢুকাতে পারলে আমাদের লাভের কোনো শেষ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। The sieging of Allah is difficult. Inna Allaha sari'ul hisab. Allah is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বুঝে নেবেন, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব। কি ভয়ঙ্কর কথা না? যদি আপনি কোনো কারণে ইন কেস যদি আপনি ফিসলে পড়ে যান, তখন কিন্তু আপনার আমার কোনো উপায় নেই। কেন উপায় নাই জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আল্লাহুমান হাবিবু ইবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহু আকবার বলেন না? আরে আরো জোরে বলেন না? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব। মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাবারও উপায় আছে। তবে হ্যাঁ, একটা উপায় আপনার আমার আছে, সেটা হলো রাসূল যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সেই রাস্তাটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা আমরা সঠিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা যদি সেই রাস্তাটাকে অবলম্বন করে চলতে পারেন, তাহলে আপনাদেরকে আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার দুনিয়া আখিরাতের নিয়ামত বরাদ্দ একেবারে সহজ। সেটা হলো প্রথমে আপনাকে আমাকে কি হতে হবে? ঈমানদার হতে হবে। ঈমান আনার পরে যদি আমরা কি করতে পারি? ভয় অন্তরে ধারণ করতে পারি। কি করতে পারি? ভয় অন্তরে ধারণ করতে পারি। ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে। ঠিক কিনা বলেন? এখন আপনার আবার প্রথম দায়িত্ব কি? প্রথম কাজ কি? ঈমান। আর যারা বলেন প্রথম কাজ কি? ঈমান। ঈমান হলো রাসূল। আর যারা বলেন রাসূলকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ। আলা ঈমানান ঈমাননা মুহাব্বাতানা, নবীর প্রেম নাই তো, নবীর প্রেম নাই তো ঈমান নাই, নবীর প্রেম নাই তো কি নাই? ঈমান নাই। আজকে সেই নবীকে নিয়ে আমি একটু আলোচনা করব। আপনারা যতক্ষণ আমার আলোচনা শুনবেন ততক্ষণই করব। আপনারা শুনতে রাজি তো? আরো জোরে, আরো জোরে। আমি বারবার দুইবার বলেছিলাম আমার নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। যদি সত্য হয়, আপনি আমি কি সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে জীবন যাপন করব? করার চেষ্টা করব। যদি চেষ্টা না করি বা না করি, তাহলে নবী যদি আমাদেরকে উম্মত বলে স্বীকার না করে, তাহলে তো আপনার আমার কোনো উপায়। বন্ধুরে আমার, জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, কিয়ামত কখন হবে জানতে বড় মনে চায়। আমার আপনার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি
কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি। আমার নবী আমার নবী তার জবানের আওয়াজ শুনতে দেরি রে, একটা সেকেন্ড বন্ধু দেরি করেনি। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম এত গভীর, নবীর প্রেম এত মধুময় বন্ধু। আমি দুরূদ পড়েছি, আপনারা অনেকেই কিন্তু নবীর প্রেমের দুরূদ পড়েননি। আপনারা জানেন না নবীর প্রেমের দুরূদে কত মজা রয়েছে। একটা বান্দা যদি সারাদিন ফরজ এবং ওয়াজিব আমলের পাশাপাশি সারাদিন সকল কর্মের ফাঁকে ফাঁকে যদি নবীর প্রেমের দুরূদ পড়তে পারে, তার দুনিয়ার সব দুঃখ এবং আখিরাতের সব নিয়ামত বরাদ্দ হয়ে যায়। বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলাবি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা পৃথিবীর বুকে তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কেমন নিয়ামত? আমার নবী বলেছে, প্রতিদিন নবীর প্রেমে কেউ যদি নবীকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় রে, যদি জুমার দিনে কেউ রাসূলকে ভালোবাসে, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় রে, আমার নবী জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে থেকে আমি নবীকে ভালোবেসে যে যত বেশি দরুদ পড়তে পারবে, আমার নবীর পবিত্র কদম মোবারকে দরুদ সালাম পৌঁছে দিতে পারবে, সে কাল হাসরের দিন আমি নবীর তত কাছে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল, অসুস্থ? আমার কাছে মনে হয় পিছনের তারা একেবারে মানসিকভাবে অসুস্থ। কথা বলেন না কেন? এই মুরব্বীরা আমার দিকে তাকান। আপনি কি মনে করছেন পৃথিবীতে গায়ের জোরে সব বৈধ করতে পারেন? ওখানেও পারবেন? হ্যাঁ, আপনাদের মধ্যে আমাদের মধ্যে বোবা মানুষ আছে না? তো তাদের পৃথিবী কেমন আর আপনার আমার পৃথিবী কেমন? কথা বলেন না কেন? এই আমার ধারা কিন্তু পাল্টে যাচ্ছে, আপনারা আমার সাথে কথা বলতে হবে, না হয় কিন্তু আমি একটা লাইনে আলোচনা করতে পারবো না। প্রসঙ্গ তো অবশ্যই আসবে, তবে আপনাদেরকে আমার কাছে মনে হয় আরেকটু আলোচনা শোনাতে হবে। সেই আলোচনাটা হলো আপনার এক্সারসাইজ নিয়ে, আপনার প্র্যাকটিস নিয়ে, আপনার স্টাডি নিয়ে আমাকে কথা বলতে হবে। কারণ কি জানেন? বলবো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি শুধু বুট বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? নাও, কিসের জন্য? চকলেট জীবনও দেখেন নাই না? আরে আল্লাহ রে, ওই ভদ্রলোক ভালোবেসে ওনার ডিয়ার পার্সন ওনাদেরকে দুটো চকলেট দিয়েছে, এটার জন্য ওইদিকে তাকাই থাকতে হবে? এটা একটু কষ্ট করে বকে দেন তাড়াতাড়ি করে। আমার কথা, আমার দিকে তাকান। আপনি দেখেন কত শক্ত লোক, এখনো পর্যন্ত একটা লোকের দাঁত দেখতে পারিনি, হাসাইতে পারিনি। আচ্ছা, এই কথাগুলো বলার পরে কি হাসি আসে না? আসে না? আপনারা অনেকে তো নিয়ে হার্ট অ্যাটাক করে মরবেন তো। যেই মানুষ সবসময় গোমরা হয়ে থাকে হুতুম পেঁচার মতো, ওরা দেখবেন হুট করে নাই, বলবে হুজুর কি হয়েছে? কয় হি ইজ ডেড। কোথায় ডেড? কয় স্পোর্ট ডেড। কারণ এটা উঠার সুযোগ নাই তো, এটা হার্ট অ্যাটাক করেছে, কারণ সব সময় গোমরা মুখে থাকে। ঠিক কিনা বলেন? ফ্রি মানুষের জীবন কিন্তু সহজ, এটা আপনারা বিশ্বাস করেন? আমার রাসূল কিন্তু খুবই ফ্রি ছিলেন সবার সাথে। যে ওনারা দুজনের কিন্তু একটা বক্তব্য ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি। ইসলাম কিন্তু কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে আঘাত করতে বলেনি। ইসলাম এমন ভাবে আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে, তোমার সমাজে যদি হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, যেই কোনো ভিন্ন ধর্মী লোক থাকে, তোমরা তাদের সাথে এমন ভাবে চলাফেরা করো তোমার ইন্তেকালের পরে যেন তারাও তোমার জন্য কাঁদে। আর আমরা এখন ওদেরকে মারি। সৃষ্টি কি আপনি আমি করছি?
কে করেছে? হিসাব চাইলে মালিক চাইবে। আমি আপনাদের তাদেরকে জাস্ট সাজেস্ট করতে পারি। মনে করি একটা সেনসিটিভ একটা জায়গা, এখানে কিন্তু কোন ধরনের হেয়ালিপনা করা যায়। যারা এসেছেন তারাও ধন্য, যারা আলোচক তারাও ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আসেনি তারাই শুধু নগণ্য। এজন্য আমার একটা গজল লিখেছি, আমি একটু গাইবো। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের বড় ভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা। আপনারা দেখেন নাই আমার নামের আগে হেডলাইন দেওয়া হয়েছে লেখক। সত্যি কিন্তু আমি একজন লেখক। আপনারা চাইলে আমার লেখা অসংখ্য গজল শোনাতে পারবো, তবে আপনাদের এক্সপেরিয়েন্স থাকতে হবে ভেরি হার্ড, তাহলেই শুনতে পারবেন। এই যে আমি ফুল এবং ফল দুটো বলছি কেন জানেন? এখানে বুঝিয়েছি ঈমান এবং আমল। ফুল এবং ফলের মানে হলো ঈমান এবং আমল। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে আপনারা এত চমৎকার একটা বিষয় দিয়েছেন, আপনাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই বিষয়টার সাথে শুধু প্রেম আর প্রেম, ভালোবাসার ভালোবাসাই যুক্ত। এই ভালোবাসার সাথে আমি প্রেম নিয়ে অনেক নাত ইসলামী সঙ্গীত রেখেছি, আপনারা চাইলে আমি শোনাবো। তবে আমার যে মূল যে জায়গাটা আমি একটু আপনাদেরকে বোঝাই। এই যে জবানটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে, জবানের হকটা আদায় করতে হবে। এই জবানটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হকটা আদায় করতে বলেছে? আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণটা কত মজা জানেন? আপনারা জানেন আজকে মাহফিলে এসেছেন, আমরা সবাই জানি আজকে মাহফিলে এসেছি, কিন্তু মূলত বন্ধু মাহফিল তো নয়, আমরা এসেছি আল্লাহর দিকে। কার দিকে? জিকিরের মজাটা কত দেখেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বসেছে জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলতেছে, এটা আমার হাবিব বলেছে তোমাদের জান্নাতি খাবার। আসলেই তো জান্নাতি খাবার। প্রতিদিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয়। একটা হলো দেহের খাবার, আর একটা হলো রূহের খাবার। দেহের খাবার পৃথিবীর সব জায়গায় গেলে খুঁজে খুঁজে পাওয়া যায়, কিন্তু রূহের খাবারের জন্য এইরকম জলসা খুঁজে বের করতে হয়। কথা বলেন না কেন? দেখেন কত মজা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছে, উম্মত কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘত পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। তাহলে এখানে বসে বসে জিকির করব নাকি আমরা মন গড়া কথা বলবো? জিকির করব, শুধু মন দিয়ে শুনবো, ব্রেইনে বন্ধ সেটআপ দেব, আগামী কাল থেকে বাস্তবায়ন করতে থাকবো। আমার মিশন হলো আজকে বন্ধু ঈমান। এই আরো জোরে বলেন, নবীকে ভালোবাসা ফরজ, নবীকে কষ্ট দেওয়া কুফরি। চিন্তার দ্বারা হোক, জবানের দ্বারা হোক, কাউকে সমর্থন দ্বারা হোক, যে কোনো ভাবেই হোক, নবীকে কোনো ভাবে ছোট এবং খাটো করা যায় না। খাটো করলে বন্ধু কুফরি হয়ে যাবে, আর কুফরি মানেই হলো ঈমান চলে যাওয়া, কাফের হয়ে যাওয়া। ঠিক কি বলেন? আমার দিকে তাকান। एग्जांपल আমি আপনাদেরকে শুরুতেই দিতে চাই বন্ধু।
আপনার এই যে আমার এই দাদা ভাই বারবার কিন্তু কালেমার কথা বলেছে, খেয়াল করেছেন? উনি কিন্তু একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি বারবার কালেমা শব্দটা উচ্চারণ করেছে। আমি আপনাদেরকে আগে বন্ধু মর্যাদাটা বুঝাই, নবীজি পাওয়ার কেমন থাকে, কতটুকু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই কালেমার মধ্যে কয়টা দিক। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah, Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam is the messenger of Allah। খেয়াল করবেন, কোড করে নেবেন বন্ধু, মোবাইল ওপেন করে দেন। যদি আপনাদের কোনো সংশয় থাকে আপনার পছন্দের হুজুরের কাছে যাবেন। কালিমার মধ্যে দুইটা দিক মর্যাদাটা আপনারা খেয়াল করবেন। কয়টা দিক? একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। একটা হলো আমার রব, আরেকটা হলো রব্বুল আলামিন, আরেকজন হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি শুরুটা করতে চাই এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইয়ের দিকে খেয়াল রেখে, এই দুইয়ের দিকে প্রেম রেখে সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুটি দিয়ে সেটিং করেছেন, তিনটা কোথাও নাই। আমি एग्जांपल দেই বন্ধু, বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? জিহ্বা একটা, দুটি জিহ্বা। এই যে আমার দিকে তাকান, আরে আমার দিকে তাকান, আমার জিহ্বাটা দেখেন সবাই। 1 নাম্বার বার্তা, এমন বার্তা বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি মজার হয়, সুদের হোক, ঘুষের হোক, সিটারের হোক, বাটপাড়ির হোক, বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত, ঠিক না ঠিক? এটা হলো সামনের তার চরিত্র, আর পিছনে আরেকটা আছে যেটাকে আঞ্চলিক ভাষায় বলি আলা জিহ্বা। ওইটা না থাকলে কথা বলা যায় না। জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, উঁচু নিচু, আলো আধার, ধনী গরিব, ছোট বড়, লম্বা খাটো, মোটা চিকন, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, জান্নাত জাহান্নাম, পৃথিবী এবং আল্লাহর সৃষ্টি জগতের যেখানে তাকাই সেখানে দুটি খুঁজে পাই। রহস্য কোথায়? রহস্য হলো কালেমা। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে আমার হাবিবের মর্যাদা যতই ছোট করো না, আমি আল্লাহ চিরস্থায়ী ভাবে টেকসই করে দিয়েছি। ওয়া ফা'না লাকা যিকরাক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খবর মজার কিনা? আরো জোরে বলেন। তাহলে দুটি খুঁজে পাইলাম। এবার আসেন কালেমা তাইয়্যিবের মধ্যে দুইটা দিক, এই দুইটা দিক তৈরি করতে হরফ লাগছে 24টা। কয়টা? বুঝে নিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? ও বন্ধু, একটা দিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখো না, 12 24। আল্লাহ কই গভীরের প্রেম পাগল খুঁজে খুঁজে বের করো। আমার নাম, আমার হাবিবের নামের মধ্যে 12টা হরফ দিয়ে লিখলাম, একটা কালেমা তৈরি করে দিলাম, সংখ্যা দিলাম 24টা। এই 24-এর সাথে মিল রেখে একদিনে ঘন্টা দিয়ে দিলাম 24 ঘন্টা। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, এই যে এখানে মূল কথা হলো সিম্পল ভাবে যদি একটু অবজারভেশন করি, বন্ধু একটু যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় আল্লাহ এবং নবী, আল্লাহ এবং মুহাম্মদ, আছে না নাই? আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা। এই 4টার উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফে 4টার উপরে নিচে কোনো নকতা নাই। 4 মিলে কত হলো? ও বন্ধু, এবার জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে, জান্নাত বানাইছে আমার আল্লাহ প্রেমে পড়ে 8টা। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমার হাবিবের আদর্শকে অন্তরে ধারণ করো এবং লালন করতে 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 বর্জকে জীবনে পা দাও। আসার পরে দেখবা যুদ্ধ তোমরা করছো পৃথিবী নিয়ে যুদ্ধ করো না, তোমরা যুদ্ধ করো আখিরাতের যে নিয়ামত নিয়ে। 8টা জান্নাত বরাদ্দ করে দিলাম, তোমরা যেইভাবে পারো দখল করে নাও, যেই কোনো একটা। আমার নবীজি ডেকে ডেকে বলে দিয়েছেন, না না উম্মতেরা রে, তোমরা শুনে রাখো, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে নবীর মর্যাদা আছে না নাই? আবার দেখেন আল্লাহকে রব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার দিকে তাকান, ইসলামের কোটি কয়টা? পাঁচটা। 5 pillars of Islam কোটি কয়টা? The first pillar of Islam, ইসলামের পাঁচটা কোটির মধ্যে প্রথম পিলার, ফার্স্ট কোটি হলো ঈমান। ঈমানের দিকে নজর দিয়ে দেখেন, আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। ঈমানকে চাঙ্গা করবেন, ঈমান মজবুত হয়ে যাবে। হাজার চেষ্টা করলে আপনার ঈমানকে কেউ চুরি করতে পারবে না। আল্লাহ the first pillar is the Lord of all, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না? Allah the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil কি দারুন না? ইমামুল মুরসালিন rahmatan lil কি দারুন। দেখছেন, সেই নবীটাকে নিয়ে আজকে আলোচনা করছি। সুবহানাল্লাহ বলেন না? নবীকে নিয়ে আলোচনা করলে এবং শুনলে লাভ না লস? আরো যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন। কাকে? আমাদেরকে বলার জন্য আল্লাহ ডেকে ডেকে নবীকে বলছেন, বন্ধু আপনি জানিয়ে দেন, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আল্লাহর ফজল নিয়ামত পেয়েছো, সেই নিয়ামত পেয়ে, রহমত পেয়ে তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দিত হইলে লাভটা হবে কি গো? এই যে আজকে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি হইলে লাভটা কি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আপনার যত নিয়ামত আছে সংরক্ষণ করা, এই সব নিয়ামত চাইতে উত্তম হলো আমার নবীকে পেয়ে আনন্দ উল্লাস করা। এই যে ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছেন, লাইটিং করে দিয়েছেন, অত্যন্ত যতটুকু সম্ভব ডিজাইনেবল করেছেন, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছেন। পরিবেশ দেখলেই বোঝা যায় আপনাদের হৃদয় জুড়ে প্রেমের ঢেউ খেলছে। ঠিক কিনা বলেন? এটাই হলো বন্ধু নিয়ামত, এটা আপনার জন্য পুঁজি করা সম্পদ চাইতে দামি। এখন সেই নবীকে পেয়ে, রাহমাতাল লিল আলামিনকে পেয়ে খুশি হলে কেমন লাভ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দাদা ভাই চলে যেতে চাইছিলেন, আমি কিন্তু বসায় রাখছি, না যাইয়েন না, কারণ আমি আপনাদের মেহমান। মেহমান যেমনি চায় তেমনি শুনতে হয়, এটাও নবীর ভালোবাসা এবং নবীর সুন্নাত। ঠিক কিনা বলেন? ওনারা কি অনারেবল পারসন না? তোমাদেরকে আমি ছাড়তে পারি? পারি না? পারি? কথা বলেন পারি? পারি না, এই জন্য বসাই রাখছি, মজা দেওয়ার জন্য। কিসের জন্য? পৃথিবীর কোনো কিছু না, শুধু আখিরাতের একটু বুঝি নিয়ে যাবে, এই জন্য। আব্দুল, মন দিয়ে শুনেন, আজকে আমি যেমনি আলোচনা করছি আপনারা কিন্তু আলোচনা শুনছেন। এমনি করে একদিন নবীজি যখন পৃথিবীতে আগমন করলো, শুভ আগমন, নুরানি বেলাদত মুবারক হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে নবীজির আগমন নিয়ে আলোচনা করতেছে। ঠিক এমন সময় আমার নবী সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখতে পাইলেন আমার নবী, সবাই আমার প্রাণের নবীর আগমন নিয়ে বেলাদত নিয়ে আলোচনা করতেছে। আমার নবী ডেকে ডেকে বলে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাকে নিয়ে প্রেমের বাগান সাজিয়েছো গো, খাল্লাত লাকুম শাফাআতি। আমার দিকে নজর দিয়ে দেখেন, চায়ের দিকে নজর দিন না, আমি চা খাই না, আমার চা কফি পানি কিছু লাগবে না, 24 ঘন্টা ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ। আমি পানিও খাবো না। আপনাদের যদি অসুবিধা হয় আসতে পারেন। না না, ঠিক আছে ঠিক আছে, আমার সম্মান রাখছেন, এতে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। জি না না, দিচ্ছি দিচ্ছি, যান যান, জি জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। জি জি জি, দোয়া রইল। আমার দিকে তাকান বন্ধু, গভীর খেয়াল করেন। আজকে নবীজির আগমন নিয়ে শুধু সুন্নিরা আলোচনা করে না, ওই নবীর প্রেমিক সাহাবীরাও করেছিল। কে? হাদিস শরীফ থেকে প্রমাণিত বন্ধু, আমার দিকে নজর দেন। আসেন সামনে, সামনের চেয়ার ফিল আপ করে দেন, সামনে আসেন, এই পিছন থেকে সামনে আসেন।
আমার দিকে তাকান, আজকে দলিল নিয়ে যান। কেউ যদি আপনাদেরকে বলে যে মিলাদুন নবী সাহাবীরা পালন করেনি, আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। গাজী সুলাইমান আল কাদরি বলেছে, বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে নুরানি জলসা সাজিয়ে নবীজির মিলাদুন নিয়ে আলোচনা করতেছে। নবীজি শুনতে পেলেন, শুনে খুশি হয়ে গেলেন। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আগমন নিয়ে প্রেমে পড়ে আলোচনা করছো, আমি নবী বলে দিলাম খুল্লাত লাকুম শাফাআতি, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীরে ভালোবাসলে আপনার আর কোনো টেনশনের দরকার আছে না, চিন্তার দরকার আছে না? না না না, কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমি আপনাদেরকে বলি, এই যে নবীজি বলেছেন জান্নাতে ওয়াজিব হয়ে গেল, জান্নাত নবীজি সুপারিশ করবে, এটা বাধ্যতামূলক হয়ে গেল। তাহলে আমরা নবীর উম্মত, আমাদের জন্য লাভ না লস? আর জোরে বলেন। আপনারা টাকা খরচ করেছেন, অনেক টাকা তাবারক করেছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন, এইভাবে সুন্দর করে সাজিয়েছেন। বন্ধু আমার দিকে তাকান, সাহাবীদের ওজন কত জানেননি? সাহাবীদের মর্যাদা কত জানেননি? নবীজির মর্যাদা কত জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমি নবীজির মর্যাদা বুঝাই বন্ধু, নবীজিকে নিয়ে আলোচনা করছি। আপনারা আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দেয়, নবীকে যারা কষ্ট দেয় উম্মত, আমি নবী অর্ডার করলাম তাকে হত্যা করে ফেলো। এখানে নবীজির মর্যাদা বোঝা যায়নি। আমার নবীর অপমান আমার আল্লাহ সহ্য করে না। সূরা এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লাহাব, সূরা লাহাবের শানে নজরুল খুলে দেখেন। আমার নবীজির সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ সূরা লাহাবের মধ্যে আবু লাহাবকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। বন্ধু নবীর মর্যাদা তো বেশি রে। সেই আবু লাহাব নবীজি যখন আগমন করলো, নবীজির বিলাদত যখন হলো, তার দাসী সুয়াইবাকে ছেড়ে দিল। দাসী সুয়াইবাকে যখন ছেড়ে দিল, খেয়াল করবেন আবু লাহাবকে কোরআন শরীফের 30 পারা সূরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে তিনি অভিশপ্ত বলে ঘোষণা করে দিলেন। কিন্তু নবীজির আগমনে খুশি হয়ে সে তার দাসী সুয়াইবাকে যখন আজাদ করে দিল, আমার আল্লাহ খুশি হয়ে ডেকে ডেকে বলে, রে আবু লাহাব, আমার হাবিবের সঙ্গে প্রেমের ডুরি লাগিয়েছো, আমি তোমার জন্য প্রতি সোমবারে জান্নাত বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলেন। অভিশপ্ত মানুষ নিয়ামত প্রাপ্ত হয়ে গেল, আর আমরা মুসলমান, আমরা নবীর নিয়ামত আগমনের দিনকে ইনকার করে আমরা কি হয়ে গেলাম? নরকের অধিকারী হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমি বুঝাইতে চেয়েছিলাম বন্ধু, নবীজিকে গালি দিলে, নবীজিকে কষ্ট দিলে, নবীজি বলে গেছেন তোমরা তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যখন গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যখন আঘাত করবে, তোমরা তখন তাদেরকে বাইন্দা পিটাও। আমার কথা না, হাদিসের কথা। এখন আমারে বকা দিলে কাম হইব? কথা বলেন হইব? আমি আপনাদেরকে মর্যাদা বোঝানোর জন্য এই হাদিসটা শুনিয়েছি, সম্মান ইজ্জত বোঝানোর জন্য, শান আজমত বোঝানোর জন্য। আমি আপনাদেরকে বলে দেই, এখন যদি কেউ সাহাবাই কেরামদের নবীর প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসাকে ছোট করে দেখে, তাদের জন্য এই বয়ান বন্ধু। ওই গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি হবে, সকল ওলিদেরকে যদি একটা পাল্লায় তোলা হয়, আর সাহাবায়ে কেরামের খোরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের খোরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলতে পারেন না, আরে ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছেন ক্রমান্বয়ে। আপনারা কেউ কেমনে বুঝাইতে পারবেন তাদেরকে ভালোবাসা কি জিনিস, অমূল্য সম্পদ? এই মনু, মনু, এই এখানে দাঁড়াইয়া কথা কওয়া যাইবে না মনু। যাক আলহামদুলিল্লাহ, একটু হইলো হাসাইতে পারছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে বরিশাইল কথা, আলহামদুলিল্লাহ বলেন।
তাহলে সাহাবায়ে কেরামের কোনো কিছু কি ছোট করে দেখা যাবে? আরো জোরে বলেন যাবে, যাবে, যাবে। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো জানেন? বলবো? আরো জোরে বলুন। একটু শুনেন, যদিও আমি এখানে ঢুকাইতাম না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই। বন্ধুরি আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে কিছু দান করার কথা বললেন। সম্ভবত খন্দক যুদ্ধের পূর্বে। দেখেন কম্পিটিশন কেমন। প্লিজ আপনাদেরকে বলি, ডোন্ট ডিস্টার্ব মি। যদি ভালো না লাগে আমি আবারও বলছি, আই সে গো টু ইওর সিট, বাসায় চলে যান। আমার সামনে হাজার হাজার মানুষের প্রয়োজন নেই, লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, আমার কাছেই প্রয়োজন শুধু কিছু প্রেমিকের। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। কারণ যেখানে প্রেম নাই সেখানে ফুল বাগানও আগুন হয়ে যায়, আর যেখানে প্রেম আছে রে সেটা আগুনও ফুল বাগান হয়ে যায়। তার প্রমাণ হলো ইব্রাহিম খলিলুল্লাহ। आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। आला हजरत বলেছেন, खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपकी कब्जा इख्तियार में। मरहबा। अरे आ रजुड़ा পিসের মানুষটি বিরিয়ানি লয়ে আইছে। ভাই তোমরা মুখে তালা দিয়ে বসে থাকো, বিরিয়ানি ডাবল দিতে বলবো। সে সামনে তারা তাবারুক লাগবে না, ঠিক আছে না? যারা ওয়াজ শুনবে তারা তাবারুক লাগবে না, যারা শুনবে না তাদের তাবারুক লাগবে, যারা শুনবে না তাদের জন্য ডাবল তাবারুকের প্যাকেট। আপনারা টিশু দিবেন না? দিবে। আমার সামনের মুসল্লিরা পিছনের তাদেরকে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নিক। এখানে আমিন বলা লাগে। আচ্ছা যাও, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরে আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার দিকে প্রাণটা খুলে একটু নজর দিয়ে কথাগুলো শুনেন। হৃদয়ের জানালাটাকে ওপেন করে দাও। আমার নবীজি বললেন, দেখেন নবীজিকে কেমন করে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। দুইজন হযরত ওমর জীবনে এত বেশি আমল করেছেন, গণনা করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কিন্তু আবু বকরের একটা রাতের প্রেম, কিছুক্ষণ সময়ের প্রেমের সাথে যখন পাল্লা দেওয়া হলো রে, ওমরের জীবনের আমলগুলো একেবারে নাথিং হয়ে গেল। একদিন হযরত ওমর আবারও হাত জোর করে অনুরোধ করছি, রিজার্ভ বাজারে এসেছিলাম, আপনাদের এখান থেকে 4 গুণ বেশি ছিল মানুষ, কিন্তু মানুষগুলোর মধ্যে এত গরম ছিল। ওখানে ছিলেন কেউ এমন আসেননি এখানে? প্রচন্ড গরম ছিল, কিন্তু মানুষগুলো গরমে আছে না নরমে আছে বোঝা যায়নি। শুহাদায়ে কারবালার আলোচনা করেছিলাম, ঠিক কিনা বলেন? মানুষের এত আদব, সেই আদব দেখে আর হারুন ভাইয়ের সাথে হচ্ছে আমার পার্সোনাল একটা রিলেশনশিপ। উনি যখন ফোন দিল, বন্ধু চলে আসলাম। আমি আপনাদেরকে বলি, আমি বেশিক্ষণ আলোচনা করব না। যারা নবীর প্রেমিক তারা যাওয়ার পরে মিস করবেন যে হুজুর যদি আরেকটু ওয়াজ শোনাইতো, ঠিক না? আর যারা নবীর সাথে প্রেম করতে পারেনি তারা বলে আধা ঘন্টা আগে ছেড়ে দিলে ভালো হতো। এরকম না বিষয়টা? দেখেন তাদের মর্যাদা এমনি বাড়ে নাই বন্ধু। হযরত ওমর তিনি বললেন, আমার নবী বলেছে দানের জন্য। আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে কোন কাজে আমি কোনদিন আমি আবু বকরকে অতিক্রম করে যেতে পারিনি। আমার নবী যেহেতু আজকে আমাকে দানের কথা বলেছে, আমার কাছে মোটামুটি ভালো দৌলত আছে, আমি দান করে দিব। হাদিস শরীফ থেকে বন্ধু প্রমাণিত হয়ে গেল। এবার হযরত ওমর ওনার যে সম্পদ যা ছিল তা নিয়ে আসছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখানে যতটুকু নিয়ে এসেছি তার অর্ধাংশ আমার ফ্যামিলি পরিবারের জন্য নিয়ে রেখে এসেছি। এবার
আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর, আপনি কতটুকু নিয়ে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে আসছি নবী। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা প্রাঞ্জল ভাষায় ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি। আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমরের হৃদয়ের মধ্যে আরো বেশি রক্তক্ষরণ শুরু হয়ে গেল রে। ওমর ডেকে ডেকে বলে, হায় রে আল্লাহ, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আজকে আমি মনে করেছি আবু বকরকে হারাতে পারবো। আল্লাহ গো, আজকে আমি আবু বকরকে হারাতে পারলাম না, মনে হয় জীবনের কোনোদিন এটা সম্ভব হবে না। আমার নবীজি আরো বলেছেন, আমার জীবনে ইসলামের জন্য আবু বকরের দৌলত যত উপকারে লেগেছে আর কারো দৌলত এত উপকারে লাগেনি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ধন সম্পদ সন্তান সন্ততি নয়, আমার জানটাও আপনার জন্য প্রস্তুত। সেইভাবে নবীকে ভালোবেসেছিলেন বন্ধু। এই জন্য আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী আপন করে ওই পবিত্র রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে বন্ধু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা গজল লিখেছি বন্ধু, ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, বলে আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এই গজলটা লিখেছে আবু বকর ওমরের প্রেম নিয়ে। অনেক লম্বা গজলটা, অনলাইনে খুঁজবেন, অনলাইন থেকে পেয়ে যাবেন, অনলাইনে গাওয়া আছে। আর অনলাইনে গাওয়া যদি না পান, এই মাসের মধ্যে আমার লেখা কিতাব প্রকাশিত হচ্ছে এবং এই কিতাবের পাশাপাশি আমার যত হাম নাচগানের সঙ্গীত আছে সবগুলো এর মধ্যে মানে প্রকাশিত হবে। অলরেডি সবকিছু কমপ্লিট, এই মাস নভেম্বর মাসে প্রকাশিত হবে। সকলে বলুন আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আর যারা বলেন নবীকে দেখতে মনে চায় না? চায়। নবীকে দেখতে হলে দেখার প্রত্যাশা হৃদয় ধারণ করলে প্রেম রাখতে হবে অনেক বেশি। কি রাখতে হবে? প্রেম। প্রেমের বিকল্প কোনো কিছুই নেই। তাহলে সাহাবীরা নবীর আগমনে খুশি হয়ে আনন্দ উল্লাস করছে। নবীজি যেটাই করতে বলছে তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, কার আগে কি করবে। কিন্তু সেই কম্পিটিশন কি আমাদের মধ্যে আছে? আরো যারা বলেন আছে? আমাদের মধ্যে নাই। তাহলে আমরা নবীর উম্মত দাবি করব কেমন করে? আমরা কি নবীর উম্মত দাবি করতে পারি? পারি না। বন্ধুরে আমার, মূল যে আমার বিষয়টা ছিল নবীজির আগমন, মিলাদুন নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এবং তার সঙ্গীদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা। সন্দেহ আসেনি? আরো জোরে বলেন, নবীর কথা সত্য না মিথ্যা? আরে আমরা এতটাই হতভাগা উম্মত, এতটাই দুর্ভাগা উম্মত, আমরা নবীকে হৃদয় উজাড় করে ভালোবাসতে পারি না। বেঈমান কাফেররা কি বক্তব্য দেয় শুনবেন? বেঈমান কাফেররা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Sure sure বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলেছে আমার নবী নাকি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, I am very successful person. You are very success, 100% success.
যে আপনারা নবীজির প্রেমের বাগানে আসতে পেরেছেন। আমি বিশ্বাস করি আপনাদের কাউকে আমার আল্লাহ খালি ফিরাবেন, আল্লাহ সকলকে কবুল করে। জোরে বলেন আমিন। আরে আর জোরে বলেন আমিন। আমরা কেমন নবীর উম্মত হয়েছে জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনার রচিত কিতাবে তিনি একবার স্পষ্ট করে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল, তিনি সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 100% সাকসেস। এখানে মোস্ট সাকসেসফুল শব্দ ইউজ করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছেন এবং টিচিং প্রফেশনে যারা আছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা বিচরণ করে এসেছেন, তারা ভালো করে জানবেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কত চমৎকার জানেন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। তিনি 100 জন প্রভাবশালীর মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি সফল, সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কেমন নবী পেয়েছি আমরা এখনো বুঝিনি। আমি কবরে গেলে বুঝতে পারবো, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, কোথায় গেলে? কবরে গেলে বুঝতে পারবো, কিন্তু সেই দিন বুঝে কোনো লাভ নেই। হবে সেদিন বুঝে কোনো লাভ হবে না। আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মোস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। বিচরণ করে আসার সময় বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর দিকে থেকে দাঁড়িয়ে 1,40,000 মাইল দূরে চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরো হতে দেরি হয় না। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আপনারা জানেন আজকে নবী সম্পর্কে জানতে পেরেছি কোরআনের মাধ্যমে, আর কোরআন থেকে জানতে পেরে নবী কোরআন পেয়েছি নবীজির মাধ্যমে। কোনটা থেকে কোনটাকে আমরা ছোট করে দেখছি না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, আজকে যে আমাদের এত গবেষণা, দুইজন বক্তা বক্তব্য দিয়েছে, তারা রাজনীতির সাথে তারা সম্পৃক্ত। একজন কিন্তু চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, ছোট্ট করে বলেছেন, বিজ্ঞানের কথা তুলে ধরেছেন, ঠিক কিনা বলেন? আজকে বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে? কোরআন এসেছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে বুঝে নিতে হবে। আমার দিকে তাকান। আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার মতো করে অ্যাস্ট্রোনমার পৃথিবীতে সৃষ্টি এখনো হয় নাই। এখানে আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো আমার নবীর আজমত, আমার নবীর শান, আমার নবীর মান বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আকাশ এত ওজন ধারণ করতে পারে কোন খুঁটি ছাড়া, জমিন এত লোড সহ্য করতে পারে কোন প্রতিকূলতা ছাড়া, কিন্তু জমিনকে বলল কোরআন নিতে নিল না, আকাশকে বলল কোরআন নিতে নিল না। কোরআনটা নিয়েছে কে? আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে বলেন না সুবহান। এটা কি নবীর মুজিজা না? আর যারা বলেন, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে রাম তারানি। মুসা নবী আল্লাহর কাছে দাওয়াত চাই, আল্লাহ গো তুমি আমারে দাওয়াত দাও, আমি তোমার দাওয়াতে যাইতে চাই। আল্লাহ কয় না না। আর আপনার আমার প্রাণের নবীর ক্ষেত্রে যদি বন্ধু একটুখানি নজর দেই, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, সুবহানাল্লাযী يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ বলেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। কেন গো মুনিব, ও আমার মালিক, তুমি কেন চারপাশ বরকতময় করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আমার নিদর্শন আমার হাবিবকে দেখানোর জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী গায়বের খবর জানি বললে অনেক মানুষ বন্ধু রাগ হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একটু প্রাণ খুলে শুনেন। আমার কাছে এই বিষয়গুলো বলার কারণ হলো আমি আবার বিষয়ের বাইরে আলোচনা করার কোনো সুযোগ নাই। হারুন ভাই বারবার বলেছে হুজুর আমার নবীর মর্যাদাটা কেমন ভেঙে ভেঙে একটু বুঝিয়ে দিবেন। এই জন্য মর্যাদাটাও কিন্তু মিলাদুন নবীর পাশাপাশি তুলে ধরতে যেমন আল্লাহর আরশে দেখা করলেন। দেখা করার পরে আমার নবীকে আমার আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? তার মানে হালকা পাতলা ঝগড়া চলতেছে। আমার রাসূলকে যখন প্রশ্ন করলো আমার আল্লাহ খবর জানে কি জানে না? তিনি আলিমুল গায়ব, ওনার কাছে কিন্তু কোনো লুকাচুরি নাই, ঠিক কিনা বলেন? যদি নবীকে প্রশ্ন না করতো তাহলে আপনি আমি প্রেমের খবর জানতাম না। কথা বলেন না বন্ধুরে আমার। আমার নবীকে প্রশ্ন করলেন, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, মানিব আপনি তো ভালো জানেন। এই কথাটা বলতে দেরি আমার দিকে তাকান। আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ফিতনা বের হয়েছে। হাদিস কানা বুখারী শরীফের মধ্যে এসেছে। অনেকে কিন্তু বলে নবীজির সাথে আল্লাহর সরাসরি দেখা হয় নাই, পর্দা ছিল। আমি আপনাদেরকে বলে দেই যদি পর্দায় থাকবে তাহলে তো দাওয়াত দিয়ে আপন করে আরশে নেওয়ার দরকার নাই। কথা বলেন না কেন? আমি সামান্য একজন গাজী সুলাইমান আপনাদের কাছে এসেছি বন্ধু। আমি সত্যি মুগ্ধ হয়েছি, আপনাদের আচরণ সত্যি অসাধারণ। একজনের পর একজন ধারাবাহিকভাবে শীত আকারে আমার সাথে ছবি তুলতে গেলেন, কোনো বাধা রইল না, কোনো পর্দা রইল না। আর আল্লাহর হাবিবের প্রেমে পড়ে আল্লাহ কুল কায়নাত সাজিয়েছে। রাসূল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। বন্ধুরে আমার, নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে, আমার নবী বলেছেন আই ওয়াজ এ প্রফেট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী, আমি তখন নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দ্বারা বর্ণিত। আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না। কয়েল ধরাইছে না, কয়েল 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 শুলা না, মানে আমার চোখ জ্বলতেছে, এটা বন্ধ করতে হবে। ফ্যান না ছাড়া তো বাঁচবো না, ফ্যান লাগবে। কিন্তু ধোঁয়া আমার কাছে মনে হচ্ছে, কয়েলের ধোঁয়া আসতেছে মনে হচ্ছে যেন। আমার দিকে তাকান বন্ধু, একটু গভীর মন দিয়ে শুনেন। জিবরাইলকে প্রশ্ন করেছেন কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা। তাফসীর রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। নবীজি যখন প্রশ্ন করলেন, আমার জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। ও ভাই জিবরাইল বলে দাও না গো। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আলহামদুলিল্লাহ বলেন। মর্যাদা বোঝা যায়নি, আরো জোরে বলেন। আল্লাহ আরো বলেছেন, আল্লাহ is all in all, follow his law and light for eternal success। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছেন, ল এন্ড লাইট। ল মানে বুঝেন আইন। আমরা উকিলদেরকে কখনো ব্যারিস্টার বলি,
কখনো লয়ার বলি, কখনো অ্যাডভোকেট বলি, মূলত কিন্তু তারা আইনের মানুষ, ঠিক না বলেন? আল্লাহ বলেছে আমি তোমাদের জন্য দিয়েছি ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, এই লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো। এখন নূর কইলে অনেকের মাথা গরম হয়ে যায়, আরে ভাই তুমি ওয়ার্ড মিনিং বুঝো না, এটা তো তোমার সমস্যা, কিন্তু এই সমস্যা কেন অন্যের কাঁধে চাপিয়ে দাও, ঠিক কিনা বলেন? আরো জোরে। নূরের তো অনেক প্রকার আছে, আছে না? এই যে লাইট, এখন আলো দূর হয়, অন্ধকার নাই আমাদের এখানে, এটাও তো নূর। এই যে আমি দিনের কথা বলতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি, এটাও তো নূর। নবীজিকে কোন অংশে কি নূর না বলার সুযোগ আছে? আচ্ছা আপনারা বলেন, নবীজি আসার আগে অন্ধকার ছিল না? তো নবীজি আসার পরে তো অন্ধকার দূর হয়ে গেছে, তো এটাই তো নূর। এটাও সহজ ভাষাটাও কিন্তু অনেকে বোঝে না বন্ধু। আল্লাহ বলেছেন ল এন্ড লাইট, তোমাদের জন্য আইন এবং লাইট দিয়েছি, কারণ আইন প্রণেতা আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আইন বোঝানোর জন্য। এটা হলো নবী, আর আইন হলো আল্লাহর কোরআন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ফর ইটারনাল সাকসেস, তাহলেই তোমরা পরিপূর্ণ সফল হতে পারবে। এখানে কিন্তু কোরআন ধরবা, নবী ছাড়বা, তুমি সফল হতে পারবা না, ঠিক কিনা বলেন? এখানে মর্যাদা বোঝা যায় কিনা? আল্লাহর কোরআনে আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছে। এখানে নবীর শান আছে না নাই? আরে বুঝেননি আমার কথা, বুঝেননি আপনারা? যদি নবীর মর্যাদা না থাকতো তাহলে নবীকে কষ্ট দিলে আল্লাহ জাহান্নাম ঘোষণা করত না। এখানে বোঝা যায় রাসূলের মর্যাদা অনেক। আপনাদেরকে আমি আরেকটু বলে দেই বন্ধু, সূরা কাউসার পড়ছেননি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসার ছোট্ট একটা আয়াত, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা সূরা। এই যে সূরা কাউসার নাজিল হলো, কাউসার মানে হলো নিয়ামত, ঠিক কিনা বলেন? সূরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন? বন্ধু আমার, নবীকে যখন আবতার বলা হলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। নবীজিকে নির্বংশ, নিঃসন্তান বলে, নিঃস্ব বলে যখন আখ্যায়িত করলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। আমার আল্লাহ সূরা কাউসার পাঠিয়ে দিলেন। হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম গো, আজকে যারা আপনাকে আবতার বলেছে তারাই হবে কাল হাসরের দিন আবতার। যারা আপনি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসবে গো, আপনার সন্তান তুল্য উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম ওই হাউজে কাউসার। আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে। একবার যদি কোন রকম পান করতে পারেন 40 বছর কমপক্ষে পানির তৃষ্ণা লাগবে না। এটা মর্যাদা কিনা বলেন? আর জোরে। আমি ছিলাম কোথায়, এসেছি আবার এইদিকে বন্ধু, একটু বোঝাতে হবে। আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন আপনার আমার প্রাণের নবীকে, আমার নবী বললেন আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি একটু আমার কাছে আসেন। এই সুজন, আপনারা খেয়াল করবেন বিষয়টা, হাদিস শরীফের ভাষা। আমার আল্লাহর সবই আছে, তবে কুদরতি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আমার নবীজি কাঁধ মোবারকের মধ্যে যখন রাখলেন, হাদিস শরীফ প্রমাণ করতেছে, আমার নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক যখন আমার দুই কাঁধের মধ্যখানে রাখা হলো, হৃদয় পর্যন্ত আমার শীতলতা চলে আসলো। আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আওয়াল থেকে আখের পর্যন্ত যা কিছু হয় রে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, আমি নবী সব কিছু দেখে নিয়েছি। এক হাদিসের মধ্যে এসেছে, অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কেমন ভাবে দেখতে পেয়েছে। একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায়, আপনারা হাতটা তোলেন একটু প্র্যাকটিক্যালি, আপনারা হাতের তালুর দিকে নজর দেন, দেখতে কোনো অসুবিধা আসেনি? একেবারে স্পষ্ট না, একেবারে কোনো বাধা আসেনি।
আমার নবীজি প্রমাণ দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাতের তালুটা যেমনি করে স্পষ্ট দেখা যায়, আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এতটাই স্পষ্ট দেখে নিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, এই বোঝার দেখার ক্ষমতা দিয়েছে কে? এটা আমার নবীর ইজ্জত কিনা? বলতেছিলাম বন্ধু, মুসা নবী, একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নসিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আছে না নাই? একজন হলো মুসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। কি করেছেন? আল্লাহর সাথে কথা বলেছেন। বন্ধু, মুসা নবী আল্লাহর কাছে দাওয়াত চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করলেন না। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত করে নিয়েছেন, আল্লাহর নিয়ামত সবকিছু পরিদর্শন করিয়েছেন। এইটা আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান বন্ধু, সাহাবায়ে কেরামেরা কয়েকজন মিলে বন্ধু আলোচনা করতেছে। আল্লাহ তো একজনকে বানিয়েছেন আদম সফিউল্লাহ, আরেকজনকে বানিয়েছেন মুসা কালিমুল্লাহ, আরেকজনকে বানিয়েছেন ঈসা রুহুল্লাহ। এমনি করে করে তিনি বলতেছেন, এক একজনকে এক একটা লকব দিয়েছেন। এই বক্তব্য দেওয়ার সময় আমার নবীজি তাদের এই বক্তব্যটা শুনে ফেলল। শোনার পরে এবার আমার নবী বলেছে, তোমরা যে বক্তব্য দিয়েছো আমি শুনতে পেয়েছি, তবে সাবধান সাবধান, আমার চাইতে কাউকে সম্মানী মনে করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জোরে জোরে আল্লাহু আকবার। রাতের কিছু অংশ নবীজিকে তাহাজ্জুদ পড়ার কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আর বলে দিয়েছে, অচিরে আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করা হবে, যেই জায়গায় দাঁড়িয়ে আমার রাসূল প্রশংসা করবে। আমার দিকে তাকান, নবীজি জবান দ্বারা বলতেছেন, সেই দিন প্রশংসার ঝান্ডা আমি নবীর হাতের মধ্যে থাকবে। সুপারিশের জন্য আদমের কাছে যাবে, তারা বলবে না না এটার যোগ্য আমি না। মুসার কাছে যাবে, না না যোগ্য না। এমনি করে করে সবাই নাকচ করে দিবে বন্ধু। কিন্তু আপনার আমার প্রাণের নবীর কাছে থাকবে প্রশংসার ঝান্ডা। ওই প্রশংসার ঝান্ডার ছায়া তলে সবাই এসে হাজির হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, সেই দিন আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, আর আমার সুপারিশটা সর্বপ্রথম কবুল করা হবে, গ্রহণ করা হবে। আমি জান্নাতের কর্নার দিব সর্বপ্রথম। ফেরেশতা প্রশ্ন করবে, আপনি কে? আমি পরিচয় দিব, আমি হাবিবুল্লাহ। আমি সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম বাড়িয়ে দেব। ও আমার দুনিয়ার উম্মত, তোমরা শোনো গো, সেই দিন আমার সাথে সর্বপ্রথম জান্নাতে আমার উম্মতের বিশাল একটা দল যাবে রে। সেই দলটা হলো পৃথিবীর গরিব দল। আরো জোরে দেখবেন, নবীকে ভালোবাসে যারা গরিব মানুষ, নির্ভেজাল ভাবে নিখুঁত ভাবে ভালোবাসে। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, তাদের প্রতি সর্বপ্রথম ঈমান কিন্তু গরিবরাই এনেছে। এই জন্য গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে, ধনীরা এখনো হিসাবের মধ্যে থাকবে। কি বুঝলেন? এখানে মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। আরেকটু মজার খবর শোনাবো, নবীর মর্যাদা নিয়ে আরেকটু হাদিস শোনাবো। মজার হাদিস, মুমিনের কাছে ভালো লাগবে বন্ধু। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস খানা, গভীর খেয়াল করবেন। এক খ্রিস্টান কি করলেন? তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করলেন। ত্যাগ করার পরে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করলেন। মুসলিম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে দেখতে দেখতে বন্ধু তিনি এমন মর্যাদার অধিকারী হলেন, আমার নবীজির কাছে যে ওহী আসতো, কি আসতো? আমার নবীর কাছে ওহী আসতো। ওহী আসে, ওহী লেখার দায়িত্বটা তিনি পাইলেন। ওহী লেখার দায়িত্ব যখন তিনি পাইলেন, দেখতে দেখতে ধীরে 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 তার মধ্যে অহংকার কাজ করতে শুরু করলো। হঠাৎ করে তিনি মুসলিম ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করার পরে এবার পুনরায় তিনি আবার আগের ধর্মে চলে গেলেন। মন দিয়ে শোনেন, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে এখান থেকে বড় একটা ট্রেনিং নেওয়া যায়। এবার তিনি কি করলেন বন্ধু?
ওনার সেই স্বধর্মে আবার ফিরে গেলেন। যাওয়ার পরে এবার হাঁটতেছে আর মানুষের কাছে বলতেছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন ওহিটা কি নবীর কাছে আসে নাকি খ্রিস্টানের কাছে? কথা বুঝেন, নবীর কাছে। তো নবী আমি বললে ইনি লিখবে, তাহলে আমি জানি না আগে না উনি আগে জানে? কে? যিনি বলে তিনি আগে জানে, যিনি লেখে তিনি পড়ে জানে। তিনি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে যে আমি নবী মুহাম্মদ এইটুকু শুধু জানতো যেইটুকু আমি বলে দিতাম। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। এই কথা যখন বলে বলে বেড়ায় রে, আমার আল্লাহ বন্ধু এই অপমানটা সহ্য করতে পারতেছে না। আমার আল্লাহ বলতেছে আমার বন্ধুর ইজ্জতের চাদর ধরে আঘাত করবো, আমি আল্লাহ সহ্য করবো না। আমি এই জায়গায় হাদিস থেকে একটুখানি যাব বন্ধু। কোরআন শরীফের 30 পারায় 29 পারায় সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুল্লিম বাদা যালিকা জানি। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে গোস্তাকি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিলেন, এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারস। নাউজুবিল্লাহ কইতেন না? এখানে নবীর শান বোঝা যায়নি, কথা বলেন না। দেখেন আমার দিকে তাকান বন্ধু। এবার ওই আল্লাহ কিন্তু সহ্য করতেছে না। খ্রিস্টান ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা দেখেছেন কিনা জানি না, এই প্রজন্ম দেখেছে, ব্রিটিশ রানী এলিজাবেথ যখন মারা গেল, দেখছেন নি কত দামি কাঠে করে তাকে দাফন করেছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু দামি কাঠে করে বন্ধু দাফন করা হয়। তৎকালীন সময়ে নবীর দুশমন বেয়াদব যখন মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে এবার কি করলো? তার আপন স্বজনেরা তাকে দাফন করে চলে গেল। পরের দিন আপন স্বজনেরা তাকে দেখতে আসলো কবরে, তার কি অবস্থা দেখতে যখন আসলো, আসার পরে আইয়া চাইয়া দেখে বন্ধু ওই খ্রিস্টানের লাশটা মাটির উপরে পড়ে আছে। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোথায় দেখা যায় লাশ? মাটির উপরে। এবার খ্রিস্টানেরা তার দল বল তার আপন স্বজনেরা বলতেছে এটা পৃথিবীর আর কারো কাজ নয়, নিশ্চয়ই এই জাদুকর মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমার নবী কিন্তু সেই দিকে খেয়াল রাখেনি, যত রিঅ্যাকশন শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন না। আমরা সেই নবীটার উম্মত। আমরা কি সেই নবীটার উম্মত? আমরা কি ধন্য না? আরে জোরে। এবার কি করলেন? যখন তার লাশ কবরে মাটির বাইরে যখন পড়ে রইল, তার আপন স্বজনেরা বারবার বলতেছে নবী মুহাম্মদ এবং তার দলের কাজ। অথচ নবীজি সেটার ধারে কাছেও নাই বন্ধু, নাই রে। ও বন্ধু অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। আজকে তারা কি করলো? আরো গভীর করে কবরটাকে খনন করলো। খনন করে আজকে আবার তাকে দাফন করে ফেললো। দাফন করে আবার চলে গেল। পরের দিন আসলো, আবার আইসা দেখে লাশটা মাটির উপরে। আলহামদুলিল্লাহ বলেন না। আজকে আবার গভীর করে খনন করে দিল। খনন করার পরে বন্ধু চলে গেল, দাফন করে চলে গেল। তৃতীয় দিন আসার পরে আবার দেখলো তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তারা চিন্তা করলো না রে না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই নবী মুহাম্মাদের কাজ। এটা পৃথিবীর কোন মানুষের কাজ নয়, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। শেষ পর্যন্ত বন্ধু ওই খ্রিস্টানের লাশটা কোন মাটি বন্ধু গ্রহণ করলো না, কোন মাটি সেটাকে অ্যাকসেপ্ট করলো না। শেষ পর্যন্ত তাকে পানির মধ্যে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার। এখানে নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। ও বন্ধু 557 সনের খবর শুনেন। নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি, শুধু এই খ্রিস্টান নয় বন্ধুরে আমার, 557 সনে নবীজির এই দুই দুশমন। আপনারা অনেকেই সিনিয়র মুরব্বীরা জানেন, নবীজির পবিত্র রওজা মোবারক থেকে আপনারা হজ করতে গেছেন নি? এখানে কেউ আসেননি? হজ করেছেন, আসেননি কেউ? উমরা করছেন তো? তো নবীজি রওজা জিয়ারত করছেন না? দেখছেন নি? শিশা ডালা দেওয়াল দেখেন নাই?
দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন নি বন্ধুরে আমার, আমি রেফারেন্স দিচ্ছি না, আমি সরাসরি আলোচনাটা আপনাদেরকে শোনাই নবীজির মর্যাদা বোঝানোর জন্য। দুইজন বিধর্মী আমার নবীজির, তারা জানতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। এখান থেকে যদি তাকে সরানো যায়, মুসলমানকে দুর্বল করা সম্ভব হবে। নবীজির পবিত্র দেহ মোবারক এই রোজা মোবারক থেকে সরানোর জন্য পায় তারা শুরু করে দিল। বন্ধু, এবার তারা কি করলেন? মাটি তারা সুন্দর করে তাবু গাড়লো, তাবুর নিচে তক্তা বিছানো, আর এই তক্তার নিচে দিয়ে নবীর রোজা মোবারকের দিকে সুরঙ্গ করা হয়েছে। এবার কি করলেন? মাটি তারা দিনের বেলা বন্ধু এই তাবু থেকে বের হয় না, রাত্র যখন হয় তারা বের হয়ে লোকালয় থেকে দূরে থাকে। বন্ধুরে আমার, মাটি প্রত্যেক দিন রাত্রে তারা গভীর ভাবে তারা মাটি খনন করত। মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে ফেলে দিয়ে আসতো। গভীর রজনী রাত্র অন্ধকার। দেখেন আমার নবীর মর্যাদা, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে রে। তুমি আমি নবীর ইজ্জত কোনোদিনও কমাইতে পারবো না। নবীর ইজ্জতে আঘাত করে তুমি আমি বেইজ্জতি হব, এটা ছাড়া আর কিছুই জীবনে জুটবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাস খুলে দেখেন আপনারা, বিশেষ করে যুবক বন্ধু তোমাদেরকে বলছি, নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন আলেম ওলামা প্রবীণ আল্লাহর ওলিও বেজ্জতি হয়ে কবরে যায় নাই। যারা নবী এবং ওলিদের সাথে বেয়াদবি করেছে, বাংলাদেশের মাটিতে অসংখ্য নজির আছে, মৃত্যুর আগে লাঞ্ছিত অপমানিত হয়ে বেজ্জতি হয়ে গেছে। কথা বলেন না কেন? দেখেন আমি আপনাদেরকে বন্ধু প্রমাণ দিচ্ছি, মন গড়া কোনো কথা নয়। আর আমি মন গড়া কথা বললে সারা পৃথিবীর আলেমরা ধরবে। বন্ধু লাইভ চলতেছে, দেখতেছে মানুষ, গোটা পৃথিবী থেকে মানুষ দেখবে। বন্ধুরে আমার, নবীজির একবারে কদম মোবারকের কাছাকাছি চলে গেল। যখন এমন অবস্থা হলো, সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আমার নবী হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সুলতান, তুমি চাইয়া দেখো না আমাকে নিয়ে কি ষড়যন্ত্র হয়। আমার নবীকে জিন্দা বললে অনেকে আমার কলিজায় আগুন লাগে। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। আপনি আমি যদি মুমিন হয়ে মারা যাই, আপনি আমি যদি আল্লাহর ওলি হয়ে মারা যাই, কবরে যদি আপনি জিন্দা থাকেন আমি জিন্দা থাকি, জান্নাতে খাবার বরাদ্দ হয়। আর নবীকে কেন্দ্র করে আল্লাহ যদিও জান্নাত বানিয়েছেন, জান্নাতের মালিকানা নবীর হাতে তুলে দিয়েছে। আলা হযরত সেটা বলেছে। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ধীরে 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 মদিনার দিকে রওনা হলো। ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু এসে তিনি মদিনায় এলান করে দিলেন, আমি গোটা মদিনাবাসীকে আমি পুরস্কার দিব, তোমরা সবাই আমার পুরস্কার গ্রহণ করতে আসো। বন্ধু সকল মদিনাবাসী উপস্থিত হয়ে গেল পুরস্কার নেওয়ার জন্য। মানুষ আসছে বন্ধু পুরস্কারের জন্য। আর সুলতান নুরউদ্দিন দাওয়াত দিয়েছে বন্ধু, আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে প্রবেশ করে দুই দুশমনের চেহারা পর্যন্ত দেখাইয়া দিছে। আমার নবীজির পুরস্কারের ঘোষণা করার মানে হলো, আমি যখন একজন একজন করে পুরস্কৃত করব, তখন আমি চোর চিনতে পারবো। পুরস্কার দিতে গেলেন, পুরস্কার দিতে গিয়ে বন্ধু পুরস্কার শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া শেষ হয়ে গেল, কিন্তু ওই দুশমন দুইটাকে এখনো দেখা মিলল না। এবার তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি বাকি আছে পুরস্কার পায়নি? এবার তিনি উত্তর দিলেন, পুরস্কার পায়নি দুইজন লোক বাকি আছে। কই দুইজন কোথায়? কই নবীজির রওজার কাছে বসবাস করে অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ, তারা দিনের বেলা বের হয় না, তাদের তাবু থেকে রাতে বের হয়। সুলতান নুরউদ্দিনের বুঝতে আর বাকি হইল না যে এরাই তো নবীর দুশমন। এবার বন্ধু চলে গেলেন, ওখানে দল বল নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে বললেন, ডাকলেন, ওই বন্ধু সাধু সন্ন্যাসীরা বের হয়ে আসলো। আসার পরে বললেন, তোমরা বের হও। বের হওয়ার পরে বিছানাটা সরালো। বিছানা সরানোর পরে চাইয়া দেখে বন্ধু বিছানার নিচে তক্তা। কয় তক্তা সরাও।
ও বন্ধু তক্তা সরানোর উপরে চাইয়া দেখে ওই তক্তার নিচে দিয়ে আমার নবীজি রওজা পর্যন্ত চলে গেছে। আজকে রাত্রে যদি সময় পাইতো রে, তাহলে আজকে রাত্রিতে নবীজির দেহ মোবারক ছড়িয়ে নিত বন্ধু। এবার কি করলেন ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই দুইটাকে দিবালোকে ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মোবারকের সামনে জীবন্ত দুইটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিল। পুড়িয়ে ছাই করে দিয়ে নবীজি রওজার কিনারায় পড়ে সিজদায়, নবীজি রওজার কিনারায় পড়ে বন্ধু তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যদি কোনো গুস্তাখি হয়ে থাকি গো নবী, আমাকে দয়া করে ক্ষমা করে দিয়েন। বন্ধু ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই দুই দুশমনকে কতল করার পরে সেই তখনই আমার নবীজির রওজার চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল করে দিয়েছে, যেন পৃথিবীতে যুগে যুগে নবীর দুশমন বের হয়ে যাবে, যেন কখনোই নবীর রওজা মোবারকে আঘাত করতে না পারে। এনে মর্যাদা খুঁজে পান কিনা? আরে আরো জোরে বলেন না, আরো জোরে। নবীকে ভালোবাসতে লাভ না লস? সেই নবীকে ভালোবাসার দরকার আছে নি? আছে। নবীজি এখন রওজা মোবারক থেকে আমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে কি রাখে না? এই বিশ্বাস আপনাদের আছে নি? আছে। সেই ভালোবাসা থেকে আমি একটা প্রমাণ আপনাদেরকে দিতে চাই, নেবেন? নেবেন? বন্ধুরে আমার, নবীজির একজন প্রেমিক হলো হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। নবীজিকে এত বেশি ভালোবাসতেন, আমাদের দেশে প্রচন্ড শীত আসে, ঘর থেকে বের হওয়া যায় না, এমন সময় আসে না। বিশেষ করে আমেরিকা, লন্ডন, ইউরোপ কান্ট্রির বরফের দেশ, তারা কিন্তু ঘরে হিটার দিয়ে থাকতে হয়, তাপ দিয়ে ঘরে থাকতে হয়, ঘরের মধ্যে বসবাস করা তাদের জন্য সংকট। আমরা ওই পুরোটা বুঝতে না পারলেও আমাদের দেশের বন্ধু মাঘ মাসের শীতেরটা বুঝতে পারি, ঠিক না ঠিক? সন্তান হলো পুত্র সন্তান, এত শীত, টাকা পয়সাও হাতে নাই, পুত্র সন্তান পৃথিবীতে আসছে, সন্তান আসলে মা এবং সন্তানের কিছু খরচ তো লাগে, নরমালও যদি হয় তারপরেও লাগে। বন্ধু কিতাব প্রমাণ করলো ফাঁসির কাছে কোনো কিছু নাই, টেনশন, মনটা খারাপ। দিন চলে গেল রে, রাত্র হলো, নবীর প্রেমিকেরা প্রাণটা খুলে শোনো, মা বোনদেরকে বলছি গো, হৃদয় জানা রাখো রে, তোমরাও মা শোনো। এবার টেনশন করতেছে, গভীর রজনীতে ঘুমিয়ে গেল হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি ঘরে আপনার আমার প্রাণের নবী এসে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাস রাহমাতুল্লাহি আলাইহি ঘরে এসে ডেকে ডেকে বলে, কি তুমি কিসের টেনশন করছো? বন্ধু পাশে একজন বিদুর্মী বসবাস করত, বন্ধু অগ্নি পূজা করত, পূজা। তিনি যখন ওই ফাস রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি আগামী কালকে সকাল যখন হবে, ওই লোকটার নাম হলো মজুসি, যিনি অগ্নি পূজা করতেন তার নাম হলো কি? মজুসি। তিনি ডেকে ডেকে বললেন, রে ফাস, তুমি আগামী কালকে সকালবেলা চলে যাবে মজুসির ঘরে, মজুসি তোমাকে 20টি দিরহাম দিবে। না আর ওয়াজ করব না, আপনারা অসুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছেন নাকি আমার ওয়াজে বেশি মনোযোগ? কোনটা বেশি মনোযোগের পক্ষে কে কে আছেন? একদম রিয়েল হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার আওয়াজটা ছোট, তুমি আর স্লোগান দিও না, যেটা বলিষ্ঠ কণ্ঠস্বর এটা দিবে, ঠিক না? ঠিক। তুমি একটু পুষ্টিকর খাবার টাবার খাইও। আরে অনেক দূরত্বে আইছে, আমি তো ওর সাথে মজা করছি, বুঝেন নাই কেন? আরো জোরে বলেন, আরো জোরে। দেখেন নবীজির ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কবুল করে নেয়। বন্ধুরে আমার, সকাল যখন হলো হযরতে ফাস চিন্তা করে, আমি একজন ইমানদার, আমি একজন নবীর প্রেমিক, কেমন করে রে অগ্নি পূজকের কাছে যাই? না না, এটা পারবো না। ওনার মধ্যে কনফিউশন কাজ করতেছে, কি করব? এই দিন চলে গেল, রাত যখন গভীর হলো, বন্ধু পরের দিন আবার গভীর নজরে চাইয়া দেখে রে আমার নবী আবারও পাশের ঘরে এসে হাজির। তুমি আর দেরি করো না, আর তুমি দেরি করো না,
পরের দিন সকাল যখন হবে তুমি মুজুসির বাড়ি চলে যাইও, মুজুসি তোমাকে কোনে করে 20টি দিরহাম দেবে। বন্ধু 20টি দিরহামকে কম মনে করিয়েন না, বিশাল কিছু, বিশাল কিছু, ঠিক কিনা বলেন? মরুচারীদের জন্য তৎকালীন সময়ে লাল উট ছিল বন্ধু অনেক দামি রে, বুঝে নিতে হবে 20টি দিরহাম। এবার বন্ধু রাত্র যখন চলে গেল, সকাল হলো, ওই ফাঁস কি করলেন, হেঁটে হেঁটে মুজুসির বাড়ি গেল, যাইয়া দেখে রে মুজুসি তার আপন ঘরের দরজায় 20টি দিরহাম দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত ফাঁস একটা ডাক দিয়ে বলল, রে মুজুসি, মুজুসি তুমি কেমন করে বুঝলে রে আমি যে তোমার কাছে আসবো, আমি যে তোমার কাছে সাহায্যের জন্য আসবো, এটা তুমি কেমন করে বুঝেছো, কেমন করে তুমি জানতে পেরেছো? রে ফাঁস, আমি কেমন করে জেনেছি তুমি জানতে চাও, আমি কেমন করে বুঝেছি তুমি বুঝতে চাও? এ রে ফাঁস, গত রজনীতে আমি আমার আপন ঘরে ঘুমন্ত অবস্থায় আমি হঠাৎ করে চাইয়া দেখলাম আমার ঘরে একজন নুরানি মানুষ এসে হাজির, যার নূরের ঝলকানিতে আলোকিত হয়ে গেল। ওই নুরানি মানুষ তিনি কি করলেন আমাকে বলে গেছে, কালকে একজন বিপদগ্রস্ত মানুষ আসবে, তুমি তাকে 20টি দিনার দিয়ে দিও, তার বিপদ কেটে যাবে। রে ফাঁস, সেটা কে রে, কে? এবার ওই ফাঁস একটা ডাক দিয়ে বলল, মুজুসি এটা আর তো কেহ নয়, আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই মুজুসি দেখি দেখি বললেন, যেটা যদি তোমাদের নবী হয়, আমার জীবনে এমন নুরানি মানুষ আমি কোনোদিন দেখিনি। রে মুজুসি, মুজুসি দেখে দেখে বলে, রে ফাঁস আমাকে জলদি করে তোমার সঙ্গে নিয়ে চলো, আমাকে নিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে ওই ফাঁসের হাতে হাত রেখে মুজুসির পুরো পরিবার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গফরাতুদ দাস্তাকির, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ এ মিলাদুন নবী, সত্যি আর আলোচনাটা চালানো সম্ভব না রে, আর মুসল্লির পেটে খিদাও লাগছে। এই কথাগুলোর ওজন, এই কথাগুলোর মজা, এই কথাগুলোর ওজন শান্ত তো বুঝেন। আমাদের এই যুগে কিছু মুসলমান বের হয়েছে, কোন নবী বলে কিছুই করতে পারে না। সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আসামি ধরাই দিল, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। মুজুসির ঘর থেকে, বেঈমানের ঘর থেকে অর্থ এনে ইমানদারকে সাহায্য করার ব্যবস্থা করে দিল, সুবহানাল্লাহ বলেন না। এইরকম অসংখ্য প্রমাণ আছে। নবীটা কেমন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একদিন আমার নবীর সফরে সঙ্গী হলাম, মক্কার আঁকা বাঁকা মেঠো পথে হাঁটতে শুরু করলাম। আমি আলী নিজ কানে শুনেছি, আমি নিজ কানে শুনেছি আমার নবী যখন হাঁটে রে, ওই বৃক্ষ, ওই পাহাড়, ওই পাথর, ওই কীট পতঙ্গ সবগুলো আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী তা নিজে কানে শুনেছি। আর যেই মোল্লা নবীর বিরোধিতা করে, ওই মোল্লারা দেখলে এই যুগের মানুষ সালাম দেয় না। কথা বলেন না কেন? ভুল বলেছি? মোল্লা চলে যাচ্ছে কারো হাত, আর আমার নবীকে পাথর সালাম দিয়েছে, গাছ সালাম দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবীর কথা কেনা শুনেছে, জোরে জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আমরা সেই নবী পেয়ে দামি না কম দামি? আরে জোরে, নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার জন্য কে বলেছে? আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য নিয়ামত না? قد جاءكم من الله نور وكتاب قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কি না? এই নবীকে আমাদেরকে কি করতে হবে? আমার নবীকে কি করতে হবে? ভালো কে বলেছেন? অত আজিরহু অত আকিরহু হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, পৃথিবীতে তো সবাই আসছে, আমার নবীও আসছে,
সৃষ্টির জগতের মধ্যে আমার নবীর আগমনের ইতিহাস সৃষ্টির ইতিহাস বিরল। সুবহানাল্লাহ বলেন। নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলছি, কত নবী পৃথিবীতে এসেছে, কত বুজুর্গ লোক পৃথিবীতে এসেছে, আপনার আমার এই সমাজের মধ্যে কত মানুষ পৃথিবীতে এসেছে, কিন্তু কোন মরা মানুষ কবর থেকে আসতে দেখছেননি? আরো ধরে দেখছেন? জীবনে কোনোদিন শুনেছেন? শুনিনি, আমিও শুনিনি। কিন্তু আপনার আমার প্রাণে নবী পৃথিবীর বুকে আগমন করবে। নবীজি যখন আগমন করবে, বন্ধু, হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? হযরতে হাওয়া। শীষ নবীর মা হাওয়া। বন্ধু, ঈসা নবীর মা মরিয়ম, ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা, ঠিক কিনা বলেন? ওনারা জান্নাত ছাড়িয়া মা আমিনার ঘরে এসে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর যখন পৃথিবীর বুকে আগমন হয়েছে, আমার নবীর আগমনের সময় আকাশের তারাগুলো জমিনের এত নিকটবর্তী হয়েছিল। হাদিসের রাবী বলেছে, আমার কাছে মনে হয়েছে যেন আকাশের তারাগুলো এত বেশি আনন্দিত হয়ে জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল। আমার কাছে মনে হয়েছিল সবগুলো যেন আমার উপর এসে পড়বে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে খতনা করিয়েছে কোন না কোন খলিফা, না হয় কোন না কোন ডক্টর, কিন্তু আপনার আমার নবীর বিলাদত আগমন এতটা প্রেমময়, এতটা মর্যাদা সম্পূর্ণ, এই পৃথিবীর কোন খলিফা আমার নবীকে খতনা করায়নি। আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা জানো না, এই পৃথিবীর বুকে সন্তান যখন আসে, হসপিটালে যদি সিজারে হয় ডাক্তার নাভি কাটে, আর বাড়িতে যদি হয় তাহলে দাইমা নারী কাটে, নাভি কাটে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। আমার নবীজি যখন কদম মোবারক বাড়িয়ে দিল, আমার নবীজি আসার সঙ্গে সঙ্গে বন্ধু নাভি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা, আমার নবীর বেলাদত, আমার নবীর শুভাগমন। বন্ধুরে আমার, এই পৃথিবীর সন্তান পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্দে, আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীতে এসে বন্ধু আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা তো বেশি রে। আপনি যদি নামাজের সময় হয়, এই পাকা রাস্তার উপরে যদি নামাজ পড়েন, নামাজ কবুল হয়ে যাবে। তার কারণ হলো বন্ধু, অন্যান্য নবীদের জামানায় ছিল সংরক্ষিত সীমিত পরিসরে সবকিছু, কিন্তু আপনার আমার নবীজি এই কদম মোবারকটা যখন পৃথিবীর জমিনে লাগলো, আমার আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, আজকে আমি গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিলাম, যেখানেই নামাজ পড়বা, সেজদা দিবা, আমি আল্লাহ সেখানেই কবুল করব। আমার নবীজির বরকতময় কদমটা জমিনে লাগার কারণে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মজার খবর কিনা, এই পৃথিবীতে সন্তানের আসে বন্ধু আগে মাথা, আর আপনার আমার প্রাণে নবীর এসেছে বন্ধু দুইটা কদম। এই পৃথিবীর সন্তান যখন আসে রে, যে বাচ্চাটাকে ধরে তার শরীরে নাপাকি লাগে, গোসল করে বাড়ি যাইতে হয়, নামাজ পড়তে হয়। হাদিস সমান হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবীজির পবিত্র দেহ মুবারকে বিন্দু পরিমাণ কোন নাপাকি ছিল না। জোরে জোরে বলেন না বন্ধু সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে এসে সিজদায় পড়ে গেল, আর আপনি আমি পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্না করেছি। সবচেয়ে বড় মজার খবর একটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে বন্ধু, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিয়েছেন, মা আমিনার উদর থেকে যখন আমার নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা কাছে যাইতেছিলাম, খেয়াল করবেন, আমরা কাছে যাইতেছিলাম, ওই নবী মুহাম্মদ মা আমিনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসলো না মেয়ে আসলো, ওই হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি যখন দেখতে যাইলাম, আমি ওই আল্লাহর প্রিয়
হাবিবুল্লাহর কাছে যাওয়ার আগে আমি প্রাণের নবীর কাছে যাওয়ার আগে আমি হঠাৎ করে চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর গায়েবী ভাবে কোথা থেকে যেন আসলো। কুদরতি একটা নূরের চাদর এসে আপনার আমার প্রাণের নবীর ওই বুক মুবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায়নি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী এই পাওয়াতে খুশি না বেজার? আর জোরে সবই নবী পাইয়া আপনারা খুশি না? আপনারা সে টাকা খরচ করছেন না? আর জোরে বলেন না, কেন টাকা খরচ করছেন না? করছেন। এই টাকা খরচ কি লস হইছে না লাভ হইছে? চিরস্থায়ী লাভের পাল্লায় আপনারা। কেমনে? এটা আমার মন গড়া কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার নবীজি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। এই কদম বাড়িয়ে দিয়েছে। মিলাদ মানে হলো নবীজির আগমন। মিলাদুন নবী মানে নবীর মিলাদ মানে হলো নবীজির আগমন, জন্ম বৃত্তান্ত। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আবু বকর দামি না কম দামি? এত বেশি দামি রে। এই যুগের মানুষ যদি আবু বকরকে সশরীরে দেখতে পাইতো তাহলে সকল মানুষের জান্নাত বরাদ্দ হয়ে যেত। কারণ যে নবীকে প্র্যাকটিক্যালি দেখেছে তাকেও যদি কোনো মানুষ থার্ড পারসন কোনো পারসন যদি দেখে তার জন্য জান্নাত অপেক্ষমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিলাদুন নবীতে কেউ যদি খুশি হয় একটি দিরহাম মাত্র খরচ করে, তার মানে 1 টাকা খরচ করে, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি বলেছে, উচ্চ মর্যাদার সাথে যে ব্যক্তি মিলাদুন নবী পালন করলো সেই যেন বদর, সেই যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি অত্যন্ত মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, 1 দিরহাম খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মিলাদুন নবীতে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করলো, কয়টি দিরহাম? 1 দিরহাম যে ব্যক্তি খরচ করলো, মিলাদুন নবীতে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করলো, সে যেন যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলো তার মৃত্যু হবে ঈমানের সাথে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে প্রাণ ভরে দোয়া করে যাব, আপনারা যেন জীবন যতদিন আছে আপনারা যেন মিলাদুন নবী পালন করে যেতে পারেন। এটার মাধ্যমে ইসলাম জিন্দা হয়, নবীর প্রেমের নতুন নতুন তথ্য বছর ঘুরে আসতে মানুষ জানতে পারে। যখন মানুষের ব্রেইন থেকে এটা হারিয়ে যায় আবার ঢোকানো যায়, এমনি করে করে ধারাবাহিকভাবে বন্ধু এটার প্রচলন থাকবে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো তাহলে আমি সবগুলো আমার নবীর মিলাদে খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদি, হযরত হাসান বসরি, হযরত মারুফ কারখি, বন্ধু ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, এমনি করে করে বন্ধু অসংখ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে তারা মিলাদুন নবী পালন করেছে। তবে আমাদের দেশে এখন মানুষ চায় কি? মিলাদুন নবী আগে কেউ করেনি, একেবারে মিথ্যা কথা। আরবানের বাদশা মালিক মুজাফফর 600 হিজরিতে আনুষ্ঠানিকভাবে জৌলুসপূর্ণভাবে তিনি মিলাদুন নবী পালন করেছিলেন। বন্ধু তৎকালীন সময়ে একজন বুজুর্গ আলেম এবং আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। উনি সেই মিলাদুন নবীর উপর ভিত্তি করে তিনি 12 খণ্ড কিতাব লিখেছিলেন। তৎকালীন সময়ে সেই সময়ও জৌলুসপূর্ণভাবে মিলাদুন নবী পালন হতো। বন্ধু জুলুস শব্দটা, এই যে জুলুস শব্দটা জলসা শব্দের বহু বচন, ঠিক কিনা বলেন? অস্বাভাব পোষণ করা, ঠিক কিনা বলেন? জশ্ন শব্দের অর্থ খুশি। আমরা জশ্ন জুলুস করি কি করি না? ফেরেশতা যদি আসমান ছেড়ে জমিনে আসতে পারে, আকাশের তারকা যদি জমিনের নিকটবর্তী হতে পারে, জান্নাত ছেড়ে যদি নবীদের মারা আমার নবীর আগমনে খুশি হয়ে মা আমিনার নিবৃত জীর্ণ কুটির যদি আসতে পারে, আপনি আমি কি নবীর আগমনে জুলুস করতে পারি না?
নবীজি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল তখন মদিনাবাসীও জুলুস করেছিল। সুবহানাল্লাহ বলেন না? করব তো আমরা জুলুস, কিন্তু জুলুসের পাশাপাশি নবীর সম্মান আজমতের পাশাপাশি আমরা নবীর সুন্নাতকে বেশি বেশি ভালোবাসবো, নফলকে বেশি বেশি ভালোবাসবো। এখন কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যাটা হলো আমরা নামাজ পড়তে গেলে ফরজ পড়ে ছেড়ে দেই, সুন্নাত নফল করি না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার কথা কি বুঝে আসছে? যেই ব্যক্তি একটা সুন্নাত ইচ্ছে করে ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। মনে রাখবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি ফেরেশতাদের, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কাল হাসরের দিন আমার বান্দার যে নামাজগুলো ত্রুটি মুক্ত নামাজগুলো আছে এগুলো লেখো। আরেকজন বান্দার দিকে নজর দিয়ে চাইয়ে দেখবে তার আমলের মধ্যে ত্রুটি আছে কি আছে। তখন আল্লাহ বলবে তার নফল ইবাদত আছে কিনা দেখো, যদি নফল ইবাদত থাকে তার এই ত্রুটিগুলো ফিল আপ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আর এখন কিন্তু দোয়া কবুলের সময়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি গত প্রোগ্রামে, গতকালকার আগের দিনের প্রোগ্রামে আলোচনাটা করেছিলাম নোয়াখালীতে। সম্মানিত উপস্থিতি, যেই নফল ইবাদতের যে মর্যাদাটা সেটা আমি বোঝানোর জন্য একটু বলি। নবীজি বলেছে আমাদের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময়ে প্রত্যেক দিনই রয়েছে, সেই সময়টা হলো ঘুমানোর পরে তাহাজ্জুদের সময়টা। এই আমার দিকে তাকান, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদের নামাজ। কাল হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন একজন আহ্বানকারীকে দিয়ে আহ্বান করাবেন, একজন আহ্বানকারী ডাকতে থাকবে। রাতে গভীর রজনীতে বিছানা আলাদা করে, বিছানা থেকে পিঠ আলাদা করে, কে আমল করেছিলে তোমরা দাঁড়াও। তখন তারা দাঁড়াবে। হাদিস শরীফের মধ্যে সে তাদের সংখ্যা হবে একেবারে কম। বুঝবেন, তাদের সংখ্যা হবে কি? একেবারে কম। বন্ধুরি আমার, ওই মানুষগুলো দাঁড়াইতে দেরি। এখানে নারী থাকবে, পুরুষ থাকবে, বন্ধু যুবক থাকবে, যুবতী থাকবে, তবে সংখ্যায় খুবই কম। দাঁড়াইতে দেরি রে। তখন ওই আহ্বানকারী জানিয়ে দেবে, তোমরা যারা দাঁড়িয়েছো তোমরা সবাই বিনা হিসাবে চলে যাও জান্নাতে।